বাংলাদেশের ৬৪টা জেলা থেকে ৬৪টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। লাং ক্যান্সার হবেই হবে, এটা থেকে কোনো মুক্তি নেই। আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোরাজোরিতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেবো, সেটা হচ্ছে তুরাগ নদী। একজন খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি তার ফেসবুকে প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন, আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এইটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এইটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক। কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করার উচিত তো। বাংলাদেশের ৬৪টা জেলা থেকে ৬৪টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। আমার বিনীত আবেদন, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, দয়া করে ময়লা পোড়াবেন না। ইউ আর গিভিং এক্সট্রিমলি পলিউটেড, এডিশনালি পলিউটেড এয়ার টু দ্য পিপল, যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে, এটা থেকে কোনো মুক্তি নেই, এটা করা যাবে না।